তো OnePlus Nord C4 এর ফ্রন্ট ক্যামেরা থেকে আমরা ভিডিও টেস্ট করে দেখছি ডে লাইট কন্ডিশনে, বিকেলবেলার কন্ডিশন বলা যেতে পারে। অনেকটা বেশি ক্রপড ইন এটা, তার কারণ এটা ভিডিওকে স্টেবল করার চেষ্টা করছে। তো স্টেবিলাইজেশন কেমন সেটা কমেন্ট করে জানিও। স্কিন টোন ঠিকঠাক লাগছে এবং ডাইনামিক রেঞ্জ জাস্ট ওকেইশ, মানে খুব ভালো নয়। ঠিকঠাক ভিডিও কোয়ালিটি, মারাত্মক চমকপ্রদ কোনো ভিডিও বলা যাবে না। আর এটা হলো ইনডোর লাইটিং কন্ডিশনে ভিডিও ফ্রন্ট ক্যামেরা থেকে নেওয়া। একটা জিনিস আমি লক্ষ্য করতে পারছি যে স্কিনটা অনেকটা এটা ওভার এক্সপোজ করে দিচ্ছে, মানে একটু বেশি সাদা সাদা লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আর অডিও কেমন ক্যাপচার হচ্ছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর এইবার আমরা অ্যাকচুয়ালি ফ্রন্ট ক্যামেরায় ইনডোর লাইটিং কন্ডিশনে পোর্ট্রেট ভিডিও ট্রাই করছি এবং এটা তোমরা দেখতে পারবে যে ব্লারিং অ্যালগোরিদম বেশ ভালো আসছে, মানে এই ফোকাসটা ওভারঅল আমার ফেস আর হিউম্যান বডির ওপরই রয়েছে এবং ফেস এবার বেশি ওভার এক্সপোজড, বেশি ফর্সা ফর্সা লাগছে না এবং লাইটিং এবারও ঠিক লাগছে। তো ফ্রন্ট ক্যামেরায় যে পোর্ট্রেট মোড দেওয়া হচ্ছে সেটা তো আমার যথেষ্টই ভালো লাগলো। হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি ভিকেন্ড করে প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত এবং কেমন আছো তোমরা। এবং আজকের এই ভিডিওতে আমরা OnePlus Nord CE4 এর স্মার্টফোনটা ডেডিকেটেড ক্যামেরা টেস্ট করতে চলেছি। এবং বাই দ্য ওয়ে প্রথম OnePlus Nord এর ভিডিও আমরা আসলে আমাদের চ্যানেলে করেছিলাম এবং সেটা 4 বছর আগে অর্থাৎ 2020 সালে হয়েছিল, লকডাউনের সময়। যাই হোক, রেয়ার ক্যামেরাস নিয়ে যদি কথা বলি তাহলে এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এই রইল স্যাম্পলস। সো পোর্ট্রেট দিয়ে শুরু করা যাক, অ্যান্ড ইটস এক্সেলেন্ট। প্রপারলি এক্সপোজড হয়েছে এই ছবিটা, আর অ্যাট দ্য সেম টাইম দেখো ব্যাকগ্রাউন্ডেও ডাইনামিক রেঞ্জ ভালোভাবে মেনটেন হয়েছে। আকাশের যে মেঘগুলো রয়েছে সেটা তোমরা নোটিস করতে পারবে। হিউম্যান সাবজেক্টে যদি আমরা জুম করি তো বেশ শার্প ডিটেলস আমরা দেখতে পেয়ে যাব। আর সাথে যে ব্যাকগ্রাউন্ড ব্লার রয়েছে বা এজ ডিরেকশন সেটাও একদম অন পয়েন্ট, আর স্কিন টোনও এখানে দেখতে খুব ন্যাচারাল লাগছে। আরেকটা পোর্ট্রেট অ্যান্ড অ্যাগেন রেজাল্ট দিয়ে আমি এখানে খুবই স্যাটিসফাইড হয়েছি। এখানে অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা আরও বেশি কমপ্লেক্স ছিল এবং এজ ডিরেকশনটা দেখো অলমোস্ট অ্যাকুরেট, শুধু এই জায়গাটা হালকা একটুখানি এটা মিস করে গেছে। নোটিস করো যে ডার্ক স্কিন টোনেও কোনোরকম আনন্যাচারাল এফেক্ট এখানে আসছে না। এখানে তো মামলা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে, কিন্তু অফকোর্স হাইলাইটসের ক্লাউডসগুলো প্রপারলি এখানে ভিজিবল। আর দেখো দুজনের ভেতর যে স্কিন টোন তার প্রচুর পার্থক্য রয়েছে, কিন্তু তবুও এর পোর্ট্রেট মোড একটা ব্যালেন্স পিকচার এখানে দিয়েছে। এবার নর্মাল শর্টসে যদি চলে আসি তাহলে দেখতে পারবে যে কালার প্রোফাইল সেটা অনেক অংশে ন্যাচারাল এবং কোথাও বেশি বুস্টার লাগবে না। একদম ফাইন লেভেল ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে, সাথে খুবই সুন্দর ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লার। আর নর্মাল ডে লাইট শর্টস নিয়ে কোনো রকম সমস্যা এখানে নেই। এবার চলো এইচডিআরটাকে আরও বেশি চেক করে নেওয়া যাক। এক্সপোজার একদম প্রপার, আর হাইলাইটসে কোনো রকম সমস্যা নেই। সমস্ত মেঘ এটা ভালোভাবে ব্যালেন্স করেছে। আর এই যে তোমরা শেড দেখতে পাচ্ছ, তার যে শ্যাডো পার্ট রয়েছে সেটাও প্রপারলি দেখা যাচ্ছে, কিন্তু কারোর সেটা একটু কমও লাগতে পারে। তো অ্যাগ্রেসিভ এইচডিআর এটাকে আমি বলবো না। অ্যাগেইন অনেকটা ন্যাচারাল পিকচার এটা ক্যাপচার করছে, আর পুরো ছবিতে কালার্স খুবই ক্লোজ টু রিয়ালিটি। ওকে, ইনডোর লাইটিংয়ে চলে আসা যাক। আর এখানেও পিকচার খুবই ওয়েল লিট। জুম করার পরেও ভাই আমরা ভালো শার্প ডিটেলস দেখতে পেয়ে যাব। আর নয়েজ লেভেল একদম জিরো। এই তরমুজের যে ভাইব্রেন্ট রেড কালারটা সেটা প্রপারলি রেন্ডার হয়েছে। এটা আরেকটা ছবি, আর এখানে দেখো কালার্সের বিভিন্ন আলাদা রকম শেডস রয়েছে। আর আমি বলবো এর কালার প্রসেসিং খুবই ন্যাচারাল। ইনডোরেও এক্সেলেন্ট লেভেলের ডিটেলস আমরা দেখতে পেয়ে যাচ্ছি, আর তোমাদেরও খুবই ভালো লাগবে। ওকে, নাইট মোড চেক করে নেওয়া যাক। আর তোমরা নোটিস করবে যে এক্সপোজার লেভেল এখানে একদম পারফেক্ট। মানে ছবি তো ব্রাইট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাতের বেলার যে একটা ডার্ক ভাইব থাকে সেটাও এখানে প্রপারলি দেখা যাচ্ছে। কালার্স এবার একটুখানি বুস্টেড এখানে হয়েছে, অ্যান্ড অফকোর্স জুম করার পরে ডিটেলস একটুখানি সফট তোমাদের লাগতে পারে, কিন্তু ভালো বিষয় ছবিতে নয়েজ একেবারেই নেই। এটা আরেকটা ছবি, আর এবার এখানে মাল্টিপল দেখো লাইটের সোর্সেস রয়েছে, কিন্তু প্রত্যেকটা লাইটকে এই ছবি ভালোভাবে কন্ট্রোল করেছে, অ্যান্ড ওভারঅল ডিটেলসও ভালো রয়েছে। উইদাউট আ ডাউট এর নাইট মোড ভাই খুবই সলিড। এবার কথা বলা যাক আলট্রা ওয়াইড নিয়ে। তো এইচডিআর ভাই আমাকে খুবই সারপ্রাইজ করেছে। যে স্কাই আছে তার যে ব্লু কালার আর যে ক্লাউডস সেগুলো প্রপারলি ভিজিবল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দেখো শ্যাডো পার্টও এখানে ওয়েল লিট। ইভেন ডিটেলস লেভেলও আমি এখানে বলবো ভালো মতন দেখা যাচ্ছে। শুধু একটা জিনিস যে কালার্স এবার একটুখানি কুলার সাইডে রয়েছে, যেটা তোমরা বাকি ছবিতেও দেখতে পারবে, যে ছবিতে হালকা একটু ব্লুইশ টিন্ট তোমাদের নজরে পড়তে পারে। ভিডিওসের জন্য 4K 30 fps অব্দি অপশন দেওয়া হয়েছে, যদিও আলট্রা স্টেবল মোডটা কেবলমাত্র 1080p 60 fps অব্দি কার্যকরী। ভিডিও কোয়ালিটি আমার ভালোই মনে হয়েছে। অটো ফোকাস খুবই শার্প, কালার্সও ঠিকঠাকই রয়েছে, কিন্তু ডিটেলস আমার মনে হয়েছে অত বেশিও চমকপ্রদ নয়।
আর এবারে ইনডোরে আমরা ভিডিও টেস্ট করব 4K 30 FPS এ। তো এখানে আলট্রা স্টেবল মোড নেই, তবুও স্টেবিলাইজেশন কেমন লাগছে তোমরা বলো। এবং এখনই দেখতে পারবে যে ছবিতে নয়েজ লেভেল অনেকটাই বেশি রয়েছে, ডিটেলস লেভেল ঠিকঠাক, আর কালার্স একটুখানি মিউটেড ফেডেড টাইপের আমার এবার লাগছে, কিন্তু তবুও ঠিকঠাক কাজ চলে যাবে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। এক্সপোজার আমরা একটুখানি এখানে টেস্ট করে নিচ্ছি। আর এটা একটা নাইট টাইমের ভিডিও, কমেন্ট করে তোমরা বলো যে কেমন লাগছে। আর আলট্রা ওয়াইড ভিডিওস 1080p 30 fps এই ক্যাপড রয়েছে, অতটা ডিটেইল নয়, ডিসেন্ট আউটপুট আমি এটাকে বলতে পারি। এবার রেয়ার ক্যামেরাজের উপর আমি যদি আমার মতামত দিই তাহলে আমি বলবো আমি যথেষ্ট ইমপ্রেসড হয়েছি এর ফটোগ্রাফি থেকে, কিন্তু এর ভিডিওগ্রাফি আমি বলবো ঠিকঠাক, কিন্তু একদম চমকপ্রদ নয়। ডেফিনেটলি ভিডিও আরও এখানে অনেকটাই ইমপ্রুভমেন্ট হতে পারতো। কিন্তু সেলফি লাভারদের জন্য কি দেওয়া হয়েছে, তো 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা তার জন্য পেয়ে যাবে, আর সেলফিসগুলো দেখে নাও। সাইড বাই সাইড রেগুলার আর পোর্ট্রেট মোড তোমাদের দেখাচ্ছি, আর একদম আইডেন্টিক্যাল রেজাল্টস এখানে। স্কিন টোন খুবই অ্যাকুরেট এবং হালকা একটুখানি বুস্টেড রয়েছে, যেটা আমার পার্সোনালি বেশ পছন্দের। জুম করার পরেও ভালো লেভেলের ডিটেলস দেখতে পাওয়া যাবে, যদিও হালকা একটুখানি ওভার শার্পেনিংয়ের এফেক্ট নজরে পড়তে পারে। এবার এইটা আরও বেশি চ্যালেঞ্জিং সিচুয়েশন ছিল, কারণ ব্যাকগ্রাউন্ডে একদম আকাশ দেখতে পাচ্ছ, কিন্তু এইচডিআর দুটো শটই প্রপারলি মেনটেন্ড হয়েছে। কিন্তু এইবার কালার টোন হালকা একটু ওয়ার্মার সাইডে চলে গেছে, যেমনটা তোমরা দেখতে পারবে যে আমার স্কিনটা একটুখানি ইয়েলোইশ লাগতে পারে, আর আমার টি শার্টের যে রেড কালারটা রয়েছে সেটাও অত অ্যাকুরেট এবার আসেনি। কিন্তু পোর্ট্রেট মোডের যে এজ ডিরেকশন রয়েছে বা ব্যাকগ্রাউন্ড ব্লার, সেটা খুবই ন্যাচারাল দেখা যাচ্ছে। কিন্তু আবারও এই এক্সাম্পলে দেখো যে কালার টোন বা স্কিন টোন নিয়ে কোনো রকম সমস্যা নেই, এবং ওভারঅল আউটডোর সেলফিস ভাই তোমাদের ভালো লাগবে। ইনডোর লাইটিংয়ে দেখো ভাই কি প্রপারলি স্কিন টোন এখানে মেনটেন হয়েছে, কোনো রকম ওয়ার টেন্ট নেই, এক্সপোজার একদম পারফেক্ট। জুম করার পরে ডিটেলস বেশ শার্প দেখা যাচ্ছে, কিন্তু হালকা ওভার শার্পেনিংয়ের এফেক্ট রয়েছে। আর পোর্ট্রেট মোডের ব্লারিং অ্যালগোরিদম দেখো ভাই টোটালি পারফেক্ট। আরেকটা এক্সাম্পল, আর কি দারুণ রেজাল্টস এসছে। স্কিন টোন, এক্সপোজার, ডিটেলস সব কিছু এখানে ভালোভাবে ম্যানেজ হচ্ছে। এবার আরও একটু লো লাইটে গিয়ে সেলফি টেস্ট করা যাক, আর সারপ্রাইজিংলি রেজাল্টস এইবারও বেশ শার্প এসছে। স্কিন টোন দেখো ভাই অনেকটা অংশে অ্যাকুরেট, আর ছবিতে নয়েজ প্রায় দেখাই যাচ্ছে না। কিন্তু এইবার আমি ছবিটাকে আরও বেশি লো লাইটে ক্যাপচার করেছিলাম, এবং হ্যাঁ এবার সেলফি অনেকটাই বেশি সফট হয়ে গেছে, কিন্তু ভালো বিষয়ের সাথে নয়েজ লেভেলও প্রায় দেখাই যাচ্ছে না। কিন্তু কালার, স্কিন টোন অ্যান্ড ইভেন পোর্ট্রেট মোড এখানেও অ্যাকুরেটলি কাজ করছে। এবারে সেলফিস বেশিরভাগ ক্ষেত্রে খুবই ভালো ছিল, কেবলমাত্র যে কালার সায়েন্সটা রয়েছে সেটাকে আমার মনে হয় আরেকটু পলিশ করা যেতে পারে এবং আরেকটু কনসিস্টেন্ট করা যেতে পারে, মানে যেটা তোমরা দেখলে কখনো কখনো রংটা একটু এদিক ওদিক হয়ে যায়। কিন্তু যদি আমি ফ্রন্ট ক্যামেরার ভিডিও নিয়ে কথা বলি তাহলে বিশেষ কিছু কথা বলার জায়গা নেই, তার কারণ এটা আমাকে একেবারেই সেরকম কিছু স্যাটিসফাই করেনি। এবার 25,000 টাকা ভারতীয় মুদ্রায় OnePlus Nord CE4 ক্যামেরা স্মার্টফোন হিসাবে কি কেনা যায়? দেখো, যদি ফটোগ্রাফি করতে চাও সেটা যে কোনো লাইটিং কন্ডিশনই হয়ে যাক না কেন খুবই ভালো, সেটা তোমার ফ্রন্ট ক্যামেরা বলো বা রিয়ার ক্যামেরা বলো, ভালো ছবি তুলতে পারবে। কিন্তু ভিডিওগ্রাফি আমি বলবো জাস্ট ঠিকঠাক, মানে ভিডিও করা যেতে পারে, কিন্তু এই প্রাইস রেঞ্জের বেস্ট ভিডিওগ্রাফি স্মার্টফোন এটা কখনোই হবে না। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।